তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আমার সাথে এমন একটা কাণ্ড হয়েছে যেটা ভাই তোমরা দেখলে অবাক হয়ে যাবা। আমি নিজেই তো অবাক, আর তোমরা দেখলে তো অবাক হবাই। তো গাইজ আমি স্লো আছে র্যান্ডম প্লেয়ার নিয়ে র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিই, মানে আমি স্লো স্টার্ট দিই, পরে তিনজন পড়ে আমার সাথে। তো গাইজ ওরা তিনজন এত ভালো খেলে আমি জানতামই না আগে, এত জোস খেলে, মানে হ্যাকারদের উপরে। হ্যাকার বললেও ওদের কমতি হয়ে যাবে, হ্যাকারের বাপ ওরা। তো আমি অল্প লুট নেওয়ার পরে পিকে আসি, পিকে এসে রাইডার এখানে দেখি কোনো এনিমি আছে কিনা, তো পরে দেখি 3টা এনিমি আছে। তো গাইজ এরই মধ্যে আমার একটা টিমমেটের অবস্থা যেমন দেখো তোমরা। যাই হোক, ওকে আমি রিভাইভ দেওয়ার জন্য ভেন্ডি মেশিনে যাই, আমার কাছে 1100 টোকেন রয়েছে। তো ওকে আমি রিভাইভ দিয়ে দিই। তো রিভাইভ পাওয়ার পরে তো ফ্রেন্ডদের অবস্থাটা দেখো। তারপর গাইজ ওকে আমি রিভাইভ দিয়ে দিই। তো পিকের ঘরে আমি কিছু লুট নিয়ে নিই, ঘোরাফেরা করে কিছু লুট নিই। আর গাইজ তোমরা যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এখানে আমার একটা টিমের থমসম যে একটা এনিমিকে নক করে দেয়। পরে আমি ঘোরাফেরা করতেছিলাম, তো পিকে ঘোরাঘুরি করতেছিলাম, লুট নিচ্ছিলাম কিছু। তো এখান থেকে টোকেন নিলাম 400, না 200। তো এরপরে দেখো গাইজ আমার আরও একটা টিমমেট গেছে, মানে বুঝতে পারছো র্যান্ডম প্লেয়ার নিয়ে খেলতেছি তো এই জন্য। তো ওই হালারে আবার রিভাইভ দিতে যাই আমি ভেন্ডি মেশিনে, আমার কাছে 600 টোকেন রয়েছে। তো গাইজ এর মধ্যে দেখো আরও একটা ক্লিয়ার, মানে কি বলবো গাইজ। তো যেটা মরছিল সেটারে আমি রিভাইভ দিই, পরে আমার টিমমেট আমাকে যে এরকম গালি দেয়। তো গাইস ও আমাকে গালি দিল, তোমরা তো শুনলাই। তো ওকে আমি টোকেন দিয়ে রিভাইভ দিব। তো আমার কাছে 200 রয়েছে, আর সামনে 200 নিয়ে রিভাইভ দিব। তো অনেক রেগে গিয়েছে, কারণ ও আগে মরেছে, ওকে আমি রিভাইভ দিইনি কেনের জন্য। তো এখান থেকে আমি 200 টোকেন নেওয়ার পরে আমার টিমমেট আমাকে আরও টোকেন দেয়, যার কারণে আমার 1400 হয়ে যায়। আমার এখানে আর একজন নক, আমার অবস্থা। আর গাইস কিছু বলো না তোমরা, দেখো র্যান্ডম প্লেয়ার নিয়ে খেলার কি একটা জ্বালা, খালি মরেই যাইতেছে, খেলাই পারে না এরা। তো এখানে সামনে একটা এনিমি দেখে ফেলছি, তো এরপরে আমি মুকং হয়, মুকং হওয়ার পরে ও গুলু মারে, তো ওকে আমি একটা ক্যারেক্টার ইয়ে মেরে দিই। মারার পর ওকে টিএমপিতে হেডশট দিয়ে লাস্টে নক করি। গাইজ এখানে দেখো আমার এইচপি 20 এইচপি করে দিছিল। তো আমি ওকে গ্রেনেড দিয়ে কিলটা কনফার্ম করে ফেলি। তো কিল কনফার্ম হয়ে গেছে। এরপরে আমি ওর কাছ থেকে কিছু লুট নিয়ে নিই। লুট নেওয়ার পরে সামনে এসে দেখি আমার আরও একটা টিমমেট গন। তো এখানে ফাইট চলছে পিকে ঘরের ভিতরে। তো এসে দেখি 3টা এনিমি। তো একটা সোনিয়া করে দিই। তো পরে ওর টিমমেট বেরোয়, ওর টিমমেটকেও অনেক ড্যামেজ দেওয়ার পরে ও সোনিয়া হয়ে যায়। তো সামনে আর একটা এনিমি রয়েছে, তো ওকেও নক করে ফেলি, করে আমি কিল কনফার্ম করে ফেলি। গাইজ এখানে দেখো আমার আরো 2টা টিমমেট গন, মানে কি বলতেছো, আমি কি বলতেছি তোমরা বুঝতে পারছো তো না? তো এখানে আমার টিমমেটের সাথে আর একটা এনিমি চলে আসছে। তো আসার পরে আমার টিমমেট আমি অনেক ড্যামেজ দিই, পরে আমার কিলটা চুরি করে নেয়। গাইজ একে তো খেলাই পারে না, তারপরে তো আবার আমার কিল চুরি করে। তো এরপরে আমি যে এই 3টাকে মারছিলাম, এখানে লুট বক্স থেকে আমি লুট নিই। তো গাইস পরে এসে দেখি আমার আরও একটা টিমমেট নাই। তো এখানে এনিমি একটা রয়েছে, তো ওকে আমি অনেক ড্যামেজ দিয়ে নক করে কিল কনফার্ম করে ফেলি। তো এখানে দেখো গাইস, মানে মরেই যাইতেছে, লাওয়ার আগেই মরে যাইতেছে, মানে ওরা কি করতেছে আমি কিছু বুঝতেছে না। তো আবারও আমার 2টা টিমমেট মরে গেছে। তো পরে আমি ওদেরকে আবার রিভাইভ দিই, আমার কাছে 900 টোকেন রয়েছে। তো একটারে রিভাইভ দিয়ে আরেকটারে রিভাইভ দিতে পারি নাই। তো সামনের থেকে টোকেন নিয়ে কিংবা এনিমি মেরে রিভাইভ দিব।
তো সামনে একটা এনিমি পড়ে গিয়েছে আমার সামনে, এটা একটু আগে যেটারে মারছিলাম সেই এনিমিটা এটা। তো ডিমিট্রি স্যার এখানে ফাইট নিতেছে ডিমিট্রির ওই পাশে, মানে বুঝতেছো কি বুদ্ধিমান। তো এখানে আমার দুইটা টিমমেটই দেখো মরে গেছে। তো লাস্ট একটা এনিমি ছিল, ওকে আমি কিল করে ফেলি। দেখো গাইস, র্যান্ডম প্লেয়ার নিয়ে খেলার কি জ্বালা। তো একে এসে আমি রিভাইভ দিই, পরে ভিতরে একটা নক ছিল, ওকে আমি রিভাইভ দিই। আর আমার কাছে 700 টোকেন রয়েছে। তো পরে আমি 4 নাম্বার প্লেয়ারকেও লাভিয়ে দিই। আমার কাছে 700 টোকেন রয়েছে। তো এসে ওকে আমি সুপার রিভাইভ দিয়ে লাভিয়ে দিই। তারপর গাইস এখান থেকে কিছু লুট নিয়ে আমি লুট নেওয়ার পরে তো এখানে এসে দেখি আরও একটা এনিমি আর এক এনিমিকে ড্যামেজ দিতেছে। তো পরে এর আমি পিছন থেকে যে মেরে দিই, তো বুঝতে পারিনি গাইস যে ওকে আমি পিছন থেকে মারছি। তো সামনে আর একটা এনিমি রয়েছে, তো আমি গ্লু মেরে লুট করি। লুট নেওয়ার পরে আমি চলে যাই সামনে এয়ারড্রপে। সামনে এয়ারড্রপে যাওয়ার সময় গাইস, সামনে এয়ারড্রপে যাওয়ার সময় একটা এনিমি সামনে পড়ে যায়। তো পরে ওকে আমি হেডশট দেওয়ার পরেও আরও একটা এনিমি রয়েছে, তো ওর টিমমেট। পরে আমি গ্রানেট মারি তিনটে গ্রেনেড মারি। গাইজ এখানে দেখো আমার 3টা গ্রেনেডের মধ্যে 3টা গ্রেনেডের ভিতরে চলে গেছে। জানি না কিভাবে এখানে আরও একটা গ্রেনেড চলে আসছে। তো আমার এইচপি একেবারে কম হয়ে যাওয়ার কারণে আমি ওই উকং হয়ে যাই। যাওয়ার সামনে দেখি এয়ারড্রপের এখানে একটা এনিমি, তো ওকে অল্প কিছু ড্যামেজ দেওয়ার পরে পাশে যে পুরো ড্যামেজ দিয়ে নক করে ফেলি। তো কিল কনফার্ম করে ফেলে আমার টিমমেট। এরপরে গাইজ দেখো আমি 10টা কিল করে ফেলছি, এর মধ্যে আর 22টা অ্যালাইভ রয়েছে। তো সামনে এসে দেখি ফাইট চলতেছে। তো এখান থেকে কিছু করে যায় কিনা দেখি। তো আমি M4A1Z দিয়ে একটা হেডশট দিয়ে মানে বডি ড্যামেজ দিয়ে নক করে এবং কিলটাও কনফার্ম করে ফেলি সাথে সাথে। আর গাইজ যখন আরও একটা এনিমি রয়েছে, তো আমি গানটা ইউজ করি, ওকে ড্যামেজ দিই। দেওয়ার পরে গাইজ মনস্টার ট্র্যাকের পিছনে যাওয়ার পর উকং হয়ে যায়। তো দেখো এখানে আমি 11টা কিল করে ফেলছি, আর মাত্র 5 জন লাইভ আছে, মানে আর মাত্র 2 জন লাইভ আছে। তার ভিতরে সামনে একটা রয়েছে, আর আমার পাশে আর একটা ছিল, তো ওইটার আমি দেখিনি। তো ওইটা আমার পরে ভরপুর ড্যামেজ দেয়। গাইজ দেখো এরপরে পাশ থেকে আমার এনিমি মারে, সিস্টেম পার দেंगे। তো ও আমার অনেক ড্যামেজ দিয়ে ফেলে। তো ওকে আমি খেয়াল করিনি, নাই তো ওকে আমি ঝুড়ে ফেলতাম আগে। তো ওখানে আমার টিমমেট চলে গিয়েছে শান্তনুর ক্যারেক্টার ইউজ করে। তো এখানে দেখো গাইজ আরও একটা টিমমেট নক, মানে কি বলো, দেখো নকের পরে নক হয়ে যাইতেছে। আমার মনে হয় যে পুরো ম্যাচটা আমি ওদেরকে রিভাইভ দিতে দিতে আমার জীবন চলে যেত। তো সামনে আর একটা এনিমি আছে লাস্ট, তো ওকে মেরে আমি বুয়া করে ফেলি। অ্যান্ড গাইজ সবাই সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটাকে, আর আমার পাশে থেকো সবাই। আসসালামু আলাইকুম।